নমস্কার, অবলার আবহাওয়া কথাতে সবাইকে স্বাগত জানাই। পূর্ব প্রত্যাশা মতো আষাঢ় মাসের শুরুতেই কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বর্ষা নেমেছে। ইতিমধ্যে গ্রীষ্মকালীন যে আর্দ্রতাজনিত ভ্যাপসা পরিস্থিতি সেটা থেকে রেহাই মিলেছে অনেকটাই। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, ২ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কথা কিন্তু শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের প্রাবল্য কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার এমনকি ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা গত সপ্তাহেও দেখেছি যে বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু উত্তরবঙ্গে ভালো রকম বৃষ্টিপাত প্রায় উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে চলছে। এর মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং দার্জিলিং এর কিছু কিছু অংশে। এছাড়া কিন্তু বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এখানে মনে রাখতে হবে যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে ব্যান পিরিয়ড সেটা কিন্তু উইথড্র করা হয়েছে, মানে উঠিয়ে নিয়েছে সরকার এবং এর ফলে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের কোনো বাধা আর নেই। তবে এটা মৎস্যজীবীদের মাথায় রাখতে হবে যে সমস্ত ধরনের ওয়েদার রিপোর্ট তারা যেগুলো নিয়মিত ফলো করেন সেগুলোকে তারা ফলো করে চলবেন। কেন কি আবহাওয়া যেকোনো সময় কিন্তু বিরূপ বিরূপ পরিস্থিতি ধারণ করতে পারে। কেন কি আলিপুর আবহাওয়া দপ্তর এও শুনিয়েছে যে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে।